রাস্তার ছেলে কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো? জানো তুমি? আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। এইভাবে কেউ নিজের মেয়ের হাজবেন্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানে বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়, আমার উপর অনেক টর্চার করছিল। তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়েছে। তুমি রাস্তার কুলাঙ্গার। যদি তা না হইতা আমার মেয়ের এইভাবে বিয়ে করতে পারতাম। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন এর কথা আমি বলেছি না কেউ বলেছে। ভাবে বাবার সাথে কথা বলো না। কিভাবে কথা বলবো? তুমি বলো, আমি তো চাচ্ছি না কথা বলতে। অ্যাটলিস্ট তুমি বলো, এখানে কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? উনি তো আমাকে না কথা বলতেছেন। তুমি তারপর বাবারটাই দেখতেছো, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একবার ইন্টেনশনালি বলতেছি তুমি একটা জানোয়ার সন্তান। ভাবে তুমি পালা করলে কেন? তুমি চুপ করে থাকতা, আমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুমি কলার টেনে ধরলে বাবা। নেহা, তোমার বাবাকে কোনো হয়ে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। উনি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জিওবানিচি স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। আমি চলে যাচ্ছি, ওনার বিশেষভাবে যত্ন রেখো, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? জি ভাইয়া। মা, দেখো আমার ছেলে বাড়িতে এসে আমার কলার উত্তর টানা হেস্টা করছে। সামনে কি হয় কে জানে। শোন মা, ও ভালো ছেলে না, ম্যানার বুঝ না। মুরব্বীরা যদি কথা বলে তাহলে যে চুপচাপ শুনতে হয় সেটা ওর বোধের মধ্যে নাই মা। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। মা, তোর মা মারা গেছে, আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। তোর একটু অনুরোধ করি, আমার কথা শুন, বাবার কথা শুনে ছিল না। আরে আমি মেনে নিতে পারবো না জামাই হিসাবে, ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। না শোন, বাবার কথা শোন, যা করার করছেন মা, নিজের সংশোধন কর। তোর জীবন থেকে ওরা একেবারে আজীবনের মুক্ত ত্যাগ করে দেবা। বাবা ও যারা করছে পরে আমি সাথে আর সংসার করবো। সত্যি মা, তুই আমার কথা তো সত্যি বলবি তো? বলবি মা, বলবি? শান্ত হো বাবা তুমি। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মা, আমার কথাতে তুই ওটা ছেড়ে দিবি না। ছেড়ে দিবি, বল বল। আমি ওকে এখনই বলতেছি চলে যেতে। সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? সবাই খালি পাত্রর বাপ মা খোঁজে। হ্যাঁ, এতিমরা কি মানুষ না? আমাকে আমি এতিম বানাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করি নাই, আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, কিছু চাইও নাই। আজকে করতেছি আফসোস। আমার বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। বাপ মা খোঁজে, কই বাবা বাপ মা বানাবো? বাবা আমি বানাই। মানুষই মনে করে না। ঠিক করো নাই, ঠিক করো নাই।